স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে আজ ৫৫ বছরে পদার্পণ করলেও সরকারি স্বীকৃতি, প্রয়োজনীয় সংস্কার ও সংরক্ষণের অভাবে ইতিহাসের আড়ালে হারিয়ে যাচ্ছে নওগাঁর পত্নীতলার মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো। প্রতিদিনের বাংলাদেশের অনুসন্ধানে উঠে এসেছে পত্নীতলা উপজেলার ৫টি বধ্যভূমি, যা অবহেলা আর নজরদারির অভাবে বেশিরভাগই দখল হয়ে গেছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পত্নীতলার বিভিন্ন এলাকায় একের পর এক গণহত্যা চালানো হয়। উপজেলার হালিমনগরে প্রায় ৫০ জন, দিবর গ্রামের ফুলতলায় ২৫ থেকে ৩০ জন, মোবারকপুর গ্রামের মরাপুকুরায় ৭ জন, গগনপুরে ১০ থেকে ১৫ জন এবং ঘুকশির বিলে ৫০ থেকে ৬০ জন মুক্তিযোদ্ধা, আদিবাসী ও তরুণ যুবককে ধরে এনে হত্যা করে গণকবর দেয়া হয়। এই স্থানগুলোই আজ ইতিহাসের নীরব সাক্ষী হয়ে পড়ে আছে, সংরক্ষণহীন ও অবহেলিত। কোথাও চাষ হচ্ছে ফসল, কোথাও নিশ্চিহ্ন হয়ে গেছে গণকবরের চিহ্ন। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, বধ্যভূমিগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। যুদ্ধকালীন সময়ে ওই মধুপুর থেকে কিছু হিন্দুটা আসে মল্লিকপুর স্কুলে আশ্রয় নেয়। রাতের অন্ধকারে রাঙ্গামাটি পাঞ্জাবি ক্যাম্প থাকে, সৈন্য আসে, ওদের ঘিরাও করে মেরে ফেলায়। যুদ্ধের সময় যুদ্ধ হবে, খাড়ি ধারে ওইখানে বেড়া গাছ ছিল একটা বড়, ওইখানে কাটিয়ে দিচ্ছি, কাটে খাইয়ে নিয়েছে ২০ জনা, কেউ বলে ২৫ জনা, কেউ করে ৩০ জনা এক খালায়, কঠিন জঙ্গল। এরকম দিনটা পাক বাহিনীরা ওরা খাড়ির ধারে ছিল তো, কোথায় কে কেবে আমি মানুষ মরে গেলে বলা যায় কোথাকার লোক, কেউ হিন্দুস্তানের, পাকিস্তানের, কেউ অন্য জায়গার লোক, মুক্তিবাহিনী। মুক্তিযোদ্ধা ও স্থানীয় প্রবীণ বাসিন্দারা বলছেন, সরকারি উদ্যোগে দ্রুত এসব বধ্যভূমি সংরক্ষণ না করা হলে পরবর্তী প্রজন্ম পত্নীতলার মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে কিছুই জানতে পারবে না। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের এখানে বিভিন্ন জায়গায় পাঞ্জাবিদের ক্যাম্প ছিল। সেই ক্যাম্প আক্রমণ করার জন্য মুক্তিযোদ্ধারা আসছিলেন এবং তারা এই যুদ্ধ করার সময় পাক বাহিনীরা চতুর্দিক থেকে তাদের ঘিরে আক্রমণ করে এবং অনেক মুক্তিযোদ্ধারা মারা যায়, প্রায় ৫০ থেকে ৬০ জন। নওগাঁর পত্নীতলা উপজেলায় সম্মুখ সমরে সবচাইতে বৃহত্তম যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল সেটি সুবলডাঙ্গা, সিধাতল এবং নান্দাজ গ্রামের মধ্যে, যেটা ঘুকশির বিল। সেখানে এই ঘুকশির বিলে প্রায় ৫০ থেকে ৬০ জন মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেছিল, যাদের এলাকা আমরা অধিকাংশ ক্ষেত্রে জেনেছি যে নওগাঁ, আত্রাই, রানীনগর, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, এই সমস্ত এলাকার মুক্তিযোদ্ধা, যারা রুট হিসাবে এই এলাকা দিয়ে মানে ভারতের উত্তরপ্রদেশ, পশ্চিমবাংলায় যুদ্ধ করার জন্য, প্রশিক্ষণ নেওয়ার জন্য যাচ্ছিলেন। এখানেই তাদের সেই সংঘর্ষ হয় এবং সংঘর্ষে ৫০ থেকে ৬০ জন মুক্তিযোদ্ধা নিহত হন। দ্বিতীয় যেই জায়গাটি সেটি হচ্ছে নির্মল ইউনিয়নের হালিমনগর বা হালিমডাঙ্গা, যেখানে শিহারা এবং নির্মল ইউনিয়নের প্রায় ৫০ জন আদিবাসী এবং তরুণদের ধরে নিয়ে এসে এই খালের পাড়ে হত্যা করা হয়। সেই স্থানটি রাষ্ট্রীয়ভাবে স্থানীয় প্রশাসন কর্তৃক একাধিকবার সেখানে উদ্যোগ নেওয়া হয়, পরবর্তীতে এটি প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। তৃতীয় যে স্থানটি আমরা দেখেছি সেটি হচ্ছে দিবর ইউনিয়নের দিবর গ্রামে ফুলতলা নামক স্থানে ২৫ থেকে ৩০ জন বিভিন্ন এলাকা থেকে ধরে নিয়ে আসা মুক্তিযোদ্ধাদের সেখানে একই গর্তে পুঁতে রাখা হয়। তৃতীয় আরেকটি জায়গা আমরা জানি, এখানকার গগনপুর, এই গগনপুরে ১০ থেকে ১৫ জনকে একই জায়গায় রাখা হয়। এবং আরেকটি আমরা জানি যে মোবারকপুর, এখানে মরাপুকুর নামক স্থানে ৭ জন হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের একই গর্তে পুঁতে রাখা হয়। তো আমাদের দাবি হচ্ছে যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি প্রতিষ্ঠানের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস পরবর্তী প্রজন্মকে এবং প্রজন্মের পরে প্রজন্মকে সঠিকভাবে জানানোর জন্য এই ইতিহাসগুলো লিপিবদ্ধ করা এবং এটি সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বধ্যভূমিগুলোর রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি ভিত্তিতে দরকার এবং এটার সংরক্ষণ এবং পুনঃসংস্কারের উদ্যোগ দ্রুত নিতে হবে। অনেকাংশেই
অবরুদ্ধ হয়ে গেছে দখল থেকে, এই প্রতিষ্ঠানগুলোকে উদ্ধার করতে হবে। তৃতীয়ত, এখনও অনেক মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তারা রাষ্ট্রীয় স্বীকৃতি পান নাই রাজনৈতিক কারণে কিংবা বিভিন্ন কারণে। তাদেরকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি যথাসম্ভব দেয়া। আরেকটি বিষয় বলবো, সেটা হচ্ছে যে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, তারা এখনও আমরা দেখেছি যে বিভিন্নভাবে ভিক্ষা করেও খাচ্ছে, এরকম আমরা দেখেছি। তো তাদেরকে সরকারের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যক্রম আছে, এই নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসা। বিজয়ের মাসে দাঁড়িয়ে প্রশ্ন একটাই, যে ইতিহাসের বিনিময়ে স্বাধীনতা, সেই ইতিহাস সংরক্ষণে রাষ্ট্রের দায়বদ্ধতা কোথায়?